ভীমরাও ছিলেন অত্যন্ত অহংকারী, প্রভাবশালী শাসক। তিনি জোয়ালাবাই নামের এক সুন্দরী ও আত্মবিশ্বাসী নারীকে বিবাহ করেন এবং তাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে আসেন। জোয়ালাবাই রথ থেকে নামতেই রাজ্যের সমস্ত নারীরা নিজেদের পরিধেয় শাড়ি খুলে রাস্তা জুড়ে বিছিয়ে দেন, যেন নববধূর পদস্পর্শে মাটি পবিত্র হয়। ভীমরাওয়ের দ্বিতীয় স্ত্রী নিজ হাতে জোয়ালাবাইকে আরতি করে স্বাগত জানান। সবার সামনে তিনি ঘোষণা করেন, আজ থেকে জোয়ালাবাই হবেন আমাদের প্রধান রানী। সেই রাতেই জোয়ালাবাই কোমর দোলাতে দোলাতে ভীমরাওয়ের প্রবেশ করেন। ভীমরাও তখন মদের নেশায় বুঁদ। জোয়ালাবাই হেসে তাকে প্রশ্ন করেন, আমার মতো যুবতী পাশে থাকা সত্ত্বেও তুমি কিভাবে এই মদে আসক্ত হতে পারো? যদি সত্যি পারো তবে আমাকে দেখাও, কিভাবে আমাকে পান করবে। ভীমরাও জোয়ালাবাইয়ের দিকে এগিয়ে আসতেই হঠাৎ অন্ধকার থেকে কিছু লোক তার উপর আক্রমণ চালায়। কিন্তু জোয়ালাবাই একাই বীরত্বের সঙ্গে সমস্ত আক্রমণকারীদের পরাস্ত করে হত্যা করেন। আর অসাধারণ সাহস ও দক্ষতা দেখে রাজপ্রাসাদ স্তব্ধ হয়ে যায়। পরদিন ভীমরাও জানতে পারেন যে এই আক্রমণের মূল পরিকল্পনাকারী ছিলেন ভুজঙ্গ নামের এক ব্যক্তি। তিনি সঙ্গে সঙ্গে তার সবচেয়ে বিশ্বস্ত সেনানায়ক মল্লেশকে আদেশ দেন ভুজঙ্গকে ধরে আনতে। মল্লেশ ভুজঙ্গকে রাজদরবারে নিয়ে আসেন। সেখানে উপস্থিত সবার সামনে ভীমরাও ভুজঙ্গের গলায় জুতার মালা পরিয়ে অপমান করেন এবং প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করেন। মল্লেশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে ভীমরাও এক বড় পুরস্কার ঘোষণা করেন। তিনি মল্লেশের গ্রামবাসীদের ব্যবহারের জন্য সম্পূর্ণ নদীর জল তাদের অধীনে দিয়ে দেন।